হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মাধ্যমিক 2026 সালের ভূগোলের সাজেশান দেব। তো তোমাদের ভূগোলে প্রাকৃতিক ভূগোল থেকে হচ্ছে তোমাদের 5 নম্বরের দুটো প্রশ্নের উত্তর কিন্তু করতে হয়। টোটাল 10 নম্বর, তোমাদের 4টে প্রশ্ন থাকবে, এর মধ্যে থেকে দুটো প্রশ্নের উত্তর করতে হবে। 5-5 করে হচ্ছে 10 নাম্বার। তো আজকে আমি তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্নগুলো বলে দেব, সেগুলো তোমরা ভালো করে পড়বে। আমি আশা করছি এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষাতে কোনো প্রশ্ন আসবে না। তো তোমাদের প্রাকৃতিক ভূগোলে হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টি ভূমিরূপ, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল, এই 3টে চ্যাপ্টার আছে। তো এই 3টে চ্যাপ্টার থেকে প্রথম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া থেকে একটা প্রশ্ন, বায়ুমণ্ডল থেকে দুটো প্রশ্ন এবং বায়ুমণ্ডল থেকে একটা, টোটাল 4টে প্রশ্ন থাকবে। এর মধ্যে থেকে মাত্র দুটো প্রশ্নের তোমাদের উত্তর করতে হবে। তাই প্রতিটা চ্যাপ্টার থেকেই তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেব, তোমরা সেগুলো নোট ডাউন করে নেবে এবং ভালো করে পড়বে। তো তোমাদের 2025 সালে কি প্রশ্ন এসেছিল একবার দেখে নাও। তোমাদের জোয়ার ভাটার সৃষ্টির কারণ এসেছিল, এছাড়া নিরক্ষীয় নিম্নচাপ বলয় আর মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ, ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এসেছিল। তো এবার এবছর এগুলো আসবে না, তো এগুলো ধরে কিন্তু এবছর সাজেশানটা তৈরি করেছি। তো এবছর কী কী আসবে সেগুলো বলার আগে তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এবং মাধ্যমিক 2026 সালের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখনও জয়েন করোনি, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে জয়েন করে যাবে। তো এবার দেখা যাক, দেখতে পাচ্ছ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে তোমাদের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও। এটা হচ্ছে মাধ্যমিক 23, 19, 15, 12, 9 এবং 2 সালে এসেছিল। তো মাধ্যমিকে কত সালে এসেছিল সেগুলো কিন্তু পাশে লেখা আছে। এরপরে নদীর কাজের দ্বারা সৃষ্ট মন্থকূপ, প্লাবন ভূমি এবং বদ্বীপ সৃষ্টি হয়, তা চিত্রসহ ব্যাখ্যা করো। 3 হচ্ছে নদীর মধ্যগতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা দাও। 4 হচ্ছে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন সুন্দরবনের উপর কীরূপ প্রভাব ফেলেছে তা ব্যাখ্যা করো। 5 হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও। 6 হচ্ছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও এবং শুষ্ক অঞ্চলে বায়ু ও জলাধারের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এই কটা প্রশ্ন তোমাদের পড়লে কিন্তু হয়ে যাবে। এবার 2 নম্বর চ্যাপ্টার বায়ুমণ্ডল থেকে হচ্ছে তোমাদের বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ, নিয়ত বায়ু প্রবাহের প্রবাহপথ উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। বিশ্ব উষ্ণায়নের 5টি গুরুত্ব বা প্রভাব আলোচনা করো। নিরক্ষীয় ভূমধ্যসাগরীয় এবং মৌসুমীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমাদের পরীক্ষা দিলে একটাই দেবে, তোমরা 3টেই ভালো করে পড়ে রাখবে। এরপর হচ্ছে চিত্রসহ বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, বৃষ্টিপাতটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। এবং 6 হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত চিত্র সহকারে আলোচনা করো, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তো বায়ুমণ্ডল থেকে মাত্র তোমাদের 6টা প্রশ্ন দিয়েছি, তোমরা ভালো করে এগুলো পড়বে। এবার বায়ুমণ্ডল থেকে হচ্ছে তোমাদের পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো, তারপরে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো এবং মহাসাগরীয় স্রোতের উৎপত্তিকে নিয়ন্ত্রণকারী উপাদানগুলি উল্লেখ করো, নিয়ন্ত্রণকারী। তো তোমাদের এই দুটো প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং জোয়ার ভাটার হচ্ছে ফলাফল বর্ণনা করো। তো কারণটা এসেছিল, তো ফলাফলটা অনেকে পড়বে না, ঠিক আছে, কিন্তু কারণ এসেছিল বলে ফলাফল আসবে না এমন কোনো ব্যাপার না। তোমাদের এবছর কিন্তু ফলাফলটাও অনেক স্কুলে দিয়ে দিতে পারে, তো তোমরা অবশ্যই জোয়ার ভাটার ফলাফলটা পড়ে রাখবে। এরপরে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কীভাবে ঘটে ব্যাখ্যা করো। তো এই কটা প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করো। আশা করছি এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষাতে কোনো প্রশ্ন আসবে না। যারা দুর্বল ছাত্র আছো তারা এই যে 3টে চ্যাপ্টারের সাজেশান দিলাম, এর মধ্যে থেকে যে কোনো দুটো চ্যাপ্টার তোমরা ভালো করে পড়ো, দেখবে তোমরা 4টের মধ্যে দুটো প্রশ্ন কিন্তু পারবে পরীক্ষাতে লিখতে। দুটো প্রশ্ন লেখা নিয়ে আমাদের কথা। তো তোমরা যারা দুর্বল তারা দুটো চ্যাপ্টার ভালো করে পড়বে, আর যারা ভালো ছাত্র যারা চাইছে সব পড়বে তারা হচ্ছে 3টে চ্যাপ্টারই ভালো করে পড়ো। ওকে, এর মধ্যে কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং তোমাদের কীরকম সাজেশান লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। এই ভিডিওতে আমি প্রাকৃতিক ভূগোলের সাজেশান দিলাম, পরের ভিডিওতে আমি আঞ্চলিক ভূগোল এবং মাধ্যমিকের বিভিন্ন সাজেশান কিন্তু দেব। সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নেবে।
আর চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।